আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইউনিট 7 লেসন 1 ব্রজেন দাসকে নিয়ে আলোচনা করব। তো এখানে শুরুতে ব্রজেন দাসকে নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আমরা পড়বো। তো প্রথমে বলা আছে ব্রজেন দাস ওয়াজ বোর্ন অন 9 ডিসেম্বর 1927 ইন মুন্সিগঞ্জ। তার মানে উনি অবশ্যই 1927 সালে 9 ডিসেম্বর মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করছিলেন। He was a legendary swimmer who became the first person from Asia to swim across the English Channel in 1958. এই ইনফরমেশনটা সব থেকে ইম্পর্ট্যান্ট, মানে হচ্ছে তিনি একজন কিংবদন্তি সাঁতারু ছিলেন যিনি 1958 সালে এশিয়া থেকে প্রথম ব্যক্তি হিসাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করছিলেন। সো হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। He crossed the channel 6 times and set a world record in channel swimming in 1961. এর মানে হচ্ছে তিনি 6 বার ওই চ্যানেলটি পার করছিলেন এবং 1961 সালে তিনি চ্যানেল সাঁতারে একটি বিশ্ব রেকর্ড স্থাপনা করছিলেন। The government of Bangladesh honored him with the National Sports Award in 1976 and স্বাধীনতা পদক in 1999, যেটা ছিল হচ্ছে পোস্টামাসলি, মানে হচ্ছে মরণোত্তর। তার মানে বাংলাদেশের সরকার তাকে 1976 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয় এবং 1999 সালে মরণোত্তর স্বাধীনতা পদক পুরস্কার দেয়। He also received the Pride of Performance Award in 1959 from the Pakistan government and the King of Channel Trophy from UK. এর মানে হচ্ছে তিনি 1959 সালে পাকিস্তানের সরকারের কাছ থেকে প্রাইড অফ পারফরমেন্স পুরস্কারটা পাইছিলেন এবং যুক্তরাজ্যের কাছ থেকে তিনি কিং অফ চ্যানেল ট্রফিটা পাইছিলেন। মিস্টার দাস ব্রিথ হিজ লাস্ট অন 1 জুন 1998। এর মানে তিনি 1998 সালের 1 জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফলোয়িং ইজ অ্যান অ্যাব্রিজড, মানে সংক্ষেপিত ভার্সন অফ এ মেমোয়ার। মেমোয়ার মানে হচ্ছে স্মৃতিকথা। তার মানে এই ব্রজেন দাস নিজেই লিখছিলেন, এমন একটা আলোচনা এখানে হবে। তো এটাকে আমরা বলতে পারি নিচে ব্রজেন দাসের স্মৃতিচারণের যে সংক্ষিপ্ত অংশ সেটা তুলে ধরা হইলো, যেখানে তিনি ক্যাপটিভেটিং একটা অ্যাকাউন্ট তুলে ধরছেন, মানে হচ্ছে একটি মানে রেকর্ড ব্রেকিং পারফরমেন্সের একটি আকর্ষণীয় বর্ণনা তুলে ধরছেন ইংলিশ চ্যানেলে। তো এই লেসন বা এই স্টোরিটার টাইটেল হচ্ছে হ্যাড নট ফেইল্ড মাই কান্ট্রি, মানে আমি আমার দেশকে আহ পরাধীন করি নাই অর সামথিং এরকম কিছু একটা। যাই হোক, তো ব্রজেন দাসের প্রথম লাইন যেটা সেটা হচ্ছে আই কুড হেয়ার ভেরি ফেইন্ট ভয়েসেস অ্যাজ ইফ কামিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড। মানে হচ্ছে আমি খুব মৃদু কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম, যেন পৃথিবীর অন্য প্রান্ত থেকে আসতেছিল। দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4 in the morning and the date September 22, 1961। এর মানে হচ্ছে সময় ছিল সকাল 4টা, দিনটি ছিল 22 সেপ্টেম্বর 1961। I was feeling tired and exhausted and was encountering stiff opposition from the strong tide. এর মানে হচ্ছে আমি ক্লান্ত এবং অবসন্ন অনুভব করছিলাম এবং শক্তিশালী জোয়ারের কঠোর প্রতিরোধের সম্মুখীন হচ্ছিলাম। সো এনকাউন্টারিং মানে হচ্ছে প্রতিরোধ করতেছিল, স্টিফ অপোজিশন মানে শক্ত বা কঠোর প্রতিপক্ষ এরকম, স্ট্রং টাইগের মানে হচ্ছে জোরালো বা শক্তিশালী কোনো জোয়ার এরকম। I looked towards my accompanying motorboat carrying my manager Qazi Muhammad Ali, skipper Len Hutchinson and the official observer Mr. J.U. Wood. এ মানে এখানে 3টা ক্যারেক্টারের কথা বলছে যারা তার সাথে কোম্পানি ছিল বা তারা তার সঙ্গে যাচ্ছিলেন। মানে ইনি বললেন যে আমি আমার সঙ্গে থাকা মোটর বোটের দিকে তাকালাম, তার পিছে পিছে একটা মোটর বোট যাচ্ছিলেন তাকে ফলো করতে করতে, যেখানে আমার ম্যানেজার মানে ব্রজেন দাসের ম্যানেজার ছিল, নাম ছিল কাজী মোহাম্মদ আলী, স্কিপার ছিল লেন হ্যাচিনসন এবং সরকারি পর্যবেক্ষক যিনি তিনি ছিলেন হচ্ছে মিস্টার জে ইউ উড, এরকম নামের একজন মানুষ। And they were all pointing towards the Kent shore. মানে হচ্ছে তারা সবাই আমাকে কেন্ট নামের একটা উপকূলের দিকে ইঙ্গিত করতেছিল। As I looked up, I could see flashes. I realized I was very close to the shore. এর মানে হচ্ছে আমি উপরের দিকে তাকাতেই ঝলক দেখতে পেলাম বা আলোর ঝলকানি দেখতে পেলাম। আমি বুঝতে পারলাম যে আমি উপকূলের খুব কাছাকাছি আছি আর কি। শোর মানে হচ্ছে উপকূল। I asked what the time was and how far I had still to go. মানে আপনারা বুঝতেছেন যে তিনি জিজ্ঞেস করছেন, ব্রজেন দাস জিজ্ঞেস করছেন বা আমি জিজ্ঞেস করলাম সময় কত হয়েছে এবং আরো কতটা পথ বাকি। They told me that if I put the last ounce of energy into my swimming, I would set a new world record for France to ইংল্যান্ড সুইম। এই যে ইংলিশ চ্যানেলটা ছিল এটা ফ্রান্সের থেকে ইংল্যান্ড পর্যন্ত ছিল আর কি। এই জন্য এখানে বলতেছে এরকম ভাবে যে তারা আমাকে বলল যদি আমি সাঁতারে আমার শেষ বিন্দু যে শক্তি আছে সেই শক্তিটা ব্যয় করতে পারি, তবে আমি ফ্রান্স থেকে ইংল্যান্ডে যে সাঁতার কাটার রেকর্ড ওটাতে নতুন একটা বিশ্ব রেকর্ড করব। দিস ইলেকট্রিফাইড মি, এর মানে হচ্ছে এটি আমাকে বিদ্যুতায়িত করে তুললো বা এটা আমাকে এনার্জি দিল বা আমাকে আরো সাহস দিল, এরকম বোঝাতে পারে। দ্য গোল ফর হুইচ আই হ্যাভ বিন স্ট্রাইভিং ফর দ্য পাস্ট 4 years কুড বি মাইন। এর মানে হচ্ছে যেই লক্ষ্যটা, যেই গোল, যেই লক্ষ্যটার জন্য আমি গত 4 বছর ধরে স্ট্রাইভ করতেছি বা চেষ্টা করতেছিলাম তা আমার হতে পারে। The aim which goaded me to swim the channel 6 times
ইচ টাইম রিস্কিং মাই লাইফ অ্যান্ড রেপুটেশন ওয়াজ সো ক্লোজ ইয়েট ইট কুড বি ফার। এর মানে হচ্ছে আম, যেই লক্ষ্য আমাকে 6বার এই চ্যানেল পার হতে অনুপ্রাণিত করেছিল, প্রতিবারই জীবনের ঝুঁকি ছিল এবং সুনাম বাজি রেখে আমি তাও এই কাজটা করেছি বা করেছিলাম, বা তাও আমি এত কাছে ছিলাম। তবুও এটি হইতে পারতো অনেক দূরেও হইতে পারে। আচ্ছা, এই বেসিক্যালি এই জিনিসটা একটা ফ্রেজ। সো সো ক্লোজ ইয়েট সো ফার মানে অনেক কাছে তবুও অনেক দূরে, এটা একটা ফ্রেজ আর কি। এটার বাংলা মিনিং ওভাবে করা যায় না। তো আমরা পরের পৃষ্ঠায় যাই। আচ্ছা, এরপরের যে পার্টটা, এটার টাইটেল হচ্ছে ট্রেজারি অফ দ্য ওয়েদার। মানে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে বিশ্বাসঘাতকতা। তার মানে এই যে আবহাওয়া, এই আবহাওয়ার একটা বিশ্বাসঘাতকতার কথা এখানে তুলে ধরা হয়েছে। দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার, দ্য ওয়াইন্ডস বা উইন্ডস যাই বলেন না কেন, দ্য ওয়েভস অ্যান্ড দ্য টাইডস ডাজ নট মেক থিংস ইজিয়ার। এর মানে হচ্ছে ইংলিশ চ্যানেল ফার্স্ট অফ অল, এবং তার হিমশীতল যেই পানি এবং যে বাতাস এবং যে ঢেউ এবং যে জোয়ার, সেই সবকিছু মিলে কোনো কিছুর কারণেই এই যে চ্যালেঞ্জটা ছিল, এটা সহজ ছিল না, মানে এটা কঠিন হচ্ছিল আরো। দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার চেঞ্জেস ফর দ্য ওর্স আফটার এ সুইমার জাম্পস ইন। মানে এখানে বোঝাচ্ছে যে সাঁতারু পানিতে নামার পরে অনিশ্চিত আবহাওয়া আরো খারাপের দিকে যায়, মানে এরকম একটা ভাব আর কি। ইট হ্যাজ নেভার টু মাই নলেজ চেঞ্জড ফর দ্য বেটার ফর এনি ওয়ান ইয়েট। এর মানে হচ্ছে উনি বলতেছেন, আমি আমার জ্ঞানে বা সজ্ঞানে এটি কখনোই কারোর জন্য ভালো দিক পরিবর্তন করতে দেখিনি, বা আমি কখনো দেখিনি যে একটা সাঁতারু পানিতে নামার পরে তার ওয়েদার ভালো হয়ে গেছে, বরং সবসময় খারাপ হয়েছে এরকম আর কি। তার মানে ওয়েদার সবসময় তাদের এগেনস্টে থাকে এরকম বোঝাইতেছেন উনি। অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা অ্যান্ড দ্য প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, ওয়ান মাস্ট হ্যাভ দ্য গ্রিট ডিটারমিনেশন অ্যান্ড দ্য কারেজ টু সাবডিউ দ্য চ্যানেল। এর মানে হচ্ছে দীর্ঘ সময় সাঁতারের স্ট্যামিনা এবং যদি অভ্যাস থাকে, এছাড়াও চ্যানেল জয় করতে হলে আরো দরকার সাহস, আরো দরকার দৃঢ় সংকল্প এবং ধৈর্য থাকতে হবে। আচ্ছা, weather and ill luck have conspired and joined hands many a time to defeat channel swimmers. এর মানে হচ্ছে ওয়েদার মানে জানি আবহাওয়া, এবং খারাপ ভাগ্য ইল লাক দুর্ভাগ্য একাধিকবার মানে একের অধিকবার চ্যানেল সাঁতারু যারা ছিল তাদের এগেনস্টে বা তাদেরকে পরাজয় করতে হাতে হাত মিলাইছে আর কি। দে হ্যাড ডিফিটেড মি নো লেস দেন 5 টাইমস। এর মানে উনি নিজের কথাও বলতেছেন যে এগুলো আমাকে 5বারের কম হারিয়েছে বলে মনে হয়। তার মানে তিনিও ফেল করছেন, সবসময় তিনিও সাকসেসফুল ছিলেন এরকম না, 5বার তিনিও ফেল করছেন এই ওয়েদারের কারণে, এবং সবকিছু মিলে তিনিও 5বার হার মানছেন। দ্য ফাইনাল শট, আলটিমেট যেই রেকর্ডটা হয়েছিল এইখানে সেটার বর্ণনা থাকবে। On the morning of 9 September 1961, after finishing my swim, I had gone to bed. আচ্ছা, সো 9 সেপ্টেম্বর 1961 সালের সকালবেলা সাঁতার শেষ করার পরে তিনি শুয়ে পড়ছিলেন আর কি। দ্য বিবিসি টিভি ক্যামেরাম্যান ফিল্মড মি ইন মাই বেড। এর মানে হচ্ছে বিবিসির থেকে ক্যামেরাম্যান আসছিল, তাকে বিছানা থাকা অবস্থায় তাকে ফিল্ম বা চিত্রায়িত করছিল আর কি। অলদো ভেরি টায়ার্ড আফটার সুইমিং ফর 11 hours and 48 minutes, আই কুড নট স্লিপ। অনেকক্ষণ ধরে আপনি বুঝতে পারতেছেন একটা চ্যানেল সাঁতার করতে অনেক সময় লাগে। এখানে বলতেছেন তিনি 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কাটার পরও খুব ক্লান্ত থাকা সত্ত্বেও ঘুমাইতে পারতেছিল না। কেন? দ্য থট দ্যাট আই হ্যাড ওয়ান্স এগেইন ফেলড মাই কান্ট্রি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যান্স ওয়াজ ডিস্টার্বিং মি। এর মানে হচ্ছে তিনি চিন্তায় করতেছিলেন যে তিনি তার দেশকে, তার বন্ধু বান্ধবদের এবং তাদের ভক্তদেরকে হতাশ করছেন। এই ভাবনাটা তাকে অশান্ত করে তুলতেছিল, বা আমাকে অশান্ত করে তুলতেছিল এই ক্ষেত্রে। আফটার অনলি 4 hours স্লিপ দ্য ফলোয়িং নাইট, আই ডিসাইডেড টু ট্রাই এগেন। তার মানে আপনারা বুঝতে পারতেছেন এই যে অ্যাটেম্পটের কথা বলা হচ্ছে, এই অ্যাটেম্পটাতে তিনি সাকসেসফুল ছিলেন না। এই 11 ঘন্টা 48 মিনিট তিনি সুইমিং করার পরেও ফেইল্ড ছিলেন, তিনি পুরোটা ক্রস করতে পারেন নাই। সো এই জন্যই বলতেছেন আর কি যে এই জন্য তিনি ঘুমাইতে পারতেছিলেন না। সো আই ডিসাইডেড টু ট্রাই অ্যাগেন, তিনি আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন আর কি। সো মানে পুরোটা যদি বলি, পরের রাতে মাত্র 4 ঘন্টা ঘুমানোর পরে আমি ষষ্ঠবার চেষ্টা করার সিদ্ধান্ত নিলাম। তো 6বার উনি চেষ্টা করছেন আর কি, তার আগে 5বার তিনি ফেল করছেন যেটা বললাম। For the sixth time, I had fixed the tentative date for September 20. On that day, I took the ferry to Calais. মানে হচ্ছে তিনি পরবর্তী যে সময়টা, ওই তারিখটা নির্ধারণ করছেন হচ্ছে 20 সেপ্টেম্বর। এটা ছিল 9 সেপ্টেম্বর, তিনি আলটিমেটলি 6 নম্বর অ্যাটেম্পটের জন্য সিলেক্ট করলেন 20 সেপ্টেম্বর, এবং সেদিন তিনি ফেরিতে চড়ে ক্যালাইস নামের একটা জায়গায় গেলেন আর কি। আচ্ছা, এরপরে সিসিক বা সামুদ্রিক অসুস্থতা আমরা বলতে পারি, যেমন যেটাকে সি সিকনেসও বলি। আই গেট সিসিক ইন দ্য ফেরি অ্যান্ড অলসো ডিউরিং সুইমিং ইফ দেয়ার আর ব্রেকার্স অর ওয়েভস। মানে হচ্ছে আমি ফেরিতে এবং ঢেউ থাকলে সাঁতারের সময়ও, সমুদ্র
যে অসুস্থতা আমাদেরকে ফিল করায় সেটাতে ভুগি। দিস সি সিকনেস ওয়াজ দ্য মেইন কজ অফ মাই ফেলিয়ার টু সেট এ ওয়ার্ল্ড রেকর্ড অন সেপ্টেম্বর 8, 9 অর ইভেন ইন 1960। তিনি বলতেছেন এই সামুদ্রিক যে অসুস্থতাটা সেটাই তার প্রধান কারণ ছিল, যার কারণে তিনি 1960 সালে বিশ্ব রেকর্ড করতে পারেন নাই। এমনকি ওই যে আমরা 9 সেপ্টেম্বরের কথা বললাম সেই সময় তিনি এই একই কারণে বিশ্ব রেকর্ডটা করতে পারেন নাই। দ্য নাইট রেস্ট অ্যাট দ্য ক্যাপ গ্রিস নেজ হোটেল ডিড মি ইমেন্স গুড। তিনি যেই হোটেলের কথা বললেন আর কি, সেই হোটেলে একটা রাতের যেই রেস্ট তিনি নিছিলেন বা তিনি যে বিশ্রামটা নিছিলেন সেটা তার জন্য অনেক ভালো ছিল, তিনি এটা বোঝাইতেছেন আর কি। আই ফেল্ট অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, আমি নিজেকে পৃথিবীর সব থেকে সেরা অবস্থায় অনুভব করলাম। দ্য ওয়েদার অন সেপ্টেম্বর 21 ওয়াজ নিয়ার পারফেক্ট। এর মানে বোঝা যাচ্ছে যে এখন ওয়েদারও খুব ভালো ছিল। 21 তারিখ সেপ্টেম্বরের আবহাওয়া প্রায় নিখুঁত ছিল, কোনো ফল্ট ছিল না আবহাওয়াতে। আই জাম্পড ইনটু দ্য ওয়াটার উইদিন 12 days অফ মাই ফিফথ সুইম। মানে হচ্ছে তিনি তার যে পঞ্চম সাঁতার, পঞ্চম ফেইলে, সেটার 12 দিনের মধ্যে আবার পানিতে ঝাঁপ দিয়েছিলেন, যেটা খুবই বড় একটা বিষয়। কারণ একটা সাঁতার কাটার জন্য, চ্যানেল পাড়ি দেওয়ার জন্য অনেক ট্রেনিং করা লাগে, অনেক রেস্ট নেওয়া লাগে, অনেক পরিশ্রম, অনেক প্রিপারেশনের পরে আবার সাঁতার কাটতে হয়। বাট উনি 5 নাম্বার অ্যাটেম্পটের পরে 12 দিনের মধ্যে 6 নাম্বার অ্যাটেম্পটা নিতেছিলেন, যেটা একটা রেকর্ড ইট সেলফ ছিল। এই যে এই জন্যই বলতেছে এ রেকর্ড ইন ইট সেলফ, কেউই এরকম একটা অ্যাটেম্পটের পরে এত তাড়াতাড়ি অন্য একটা অ্যাটেম্প দিতে আসে নাই, তিনি যেটা করছিলেন। আফটার সেইং এ লিটল প্রেয়ার আস্কিং গড টু গিভ মি গুড ওয়েদার অল থ্রু অ্যান্ড টু ক্রাউন মি উইথ সাকসেস। তার মানে হচ্ছে উনি ঈশ্বরের কাছে ভালো আবহাওয়ার প্রার্থনা করে আমাকে সাফল্যের মুকুট প্রদানের জন্য প্রার্থনা করেছিলেন আর কি। Nearly the whole of Cap Business Village had turned out to wish me luck and see me enter the water for the sixth time. মানে ক্র্যাব নেজ নামের যে গ্রাম, সেই গ্রামের প্রায় সবাই আমাকে মানে ব্রজেন দাসকে শুভকামনা জানাতে এবং আমাকে ষষ্ঠবারের মধ্যে পানিতে নামতে দেখতে আসছিল আর কি, বা এসেছিল। ওকে, এরপরের যেই প্যারাটা সেটা হচ্ছে প্লাঞ্জ অ্যান্ড আফটার। প্লাঞ্জ মানে হচ্ছে পানিতে ঝাঁপ দেওয়া আর কি, অ্যান্ড তার পরবর্তী ঘটনা কি হয়েছিল সেটা এখানে বলা আছে। ওয়ান্স ইন ওয়াটার ইউ গেট অবলিভিয়াস অফ টাইম। অবলিভিয়াস মানে হচ্ছে ভুলে যাওয়া আর কি, ঠিক মতো কোনো কিছু বুঝতে না পারা। সো পানিতে নামার পরে আপনি সময়, দূরত্ব বা দিক ভুলে যাবেন আর কি, ডিস্টেন্স অর ডিরেকশন সবই ভুলে যাবেন, টাইম, ডিস্টেন্স, ডিরেকশন। দ্য অনলি থট হুইচ কেপ্ট মি ওরিড ওয়াজ দ্যাট আই মাস্ট মেক ইট অ্যান্ড আই মাস্ট গেট গুড ওয়েদার অল দ্য ওয়ে। এর মানে হচ্ছে একমাত্র চিন্তা যেটা আমাকে চিন্তিত রেখেছিল সেটা হচ্ছে আমি অবশ্যই সফল হব এবং আমি অবশ্যই পুরো সময়টা ভালো আবহাওয়া যেন পাই, আবহাওয়া যেন খারাপ না হয়। দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম ইজ অলওয়েজ ভেরি ডিফিকাল্ট। মানে বুঝতেছি যে সাঁতারের দ্বিতীয় অংশটা সবসময় বেশি কঠিন হয়ে থাকে। অ্যান্ড ইফ ইভেন লিটল ওয়েভস ডেভেলপ, মানে যদি সামান্য ঢেউ তৈরি হয়, ইট স্যাপস দ্য এবিং এনার্জি অফ দ্য সুইমার অল দ্য মোর। আচ্ছা, এর মানে হচ্ছে যদি সামান্য ঢেউ তৈরি হয়, এটি সাঁতারুর যে এবিং এনার্জি মানে ক্ষীণ যে শক্তিটুকু বাকি 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 থাকে সেটাকে আরো শুষে নেয় আর কি। Taking a lesson from my previous swims, I kept my speed at a steady pace, for I knew I would need every ounce of my energy towards the close. এর মানে হচ্ছে তিনি আমি আর কি, ব্রজেন দাস বলতেছেন যে আমার আগের সাঁতার থেকে শিক্ষা নিয়ে আমি আমার গতি স্থির রেখেছিলাম, খুব বেশি গতিতে ছিলাম না, আমি আমার গতি স্থির রেখেছিলাম, কারণ আমি জানতাম শেষের দিকে আমার প্রতিটি শক্তির কণা প্রয়োজন হবে। আচ্ছা, এরপরে আই ফেল্ট হাংরি অ্যান্ড ফ্যামিশড অ্যান্ড শাউটেড ফর মাই ম্যানেজার। মানে আমি ক্ষুধার্ত ছিলাম, ক্লান্ত বোধ করছিলাম এবং আমার ম্যানেজারকে ডাকতেছিলাম। ইন রিপ্লাই আই ওয়াজ টোল্ড দ্যাট আই কুড নট অ্যাফোর্ড টু ওয়েস্ট 10 minutes ইন হ্যাভিং দ্য ফিড। এর মানে এর উত্তরে আমাকে বলা হলো যে খাবারের জন্য 10 মিনিট নষ্ট করার মতো সময় আমার কাছে নাই। ইফ আই হ্যাভ টু ব্রেক দ্য রেকর্ড আই মাস্ট সুইম অন উইথ অল মাই মাইট। এর মানে হচ্ছে যদি আমাকে রেকর্ডটা ভাঙতেই হয় তবে আমাকে সর্বশক্তি দিয়ে সাঁতার চালিয়ে যেতে হবে। মাইট মানে শক্তি। বাট আই রিফিউজড, আই এম সরি নাও ফর ইট। মানে হচ্ছে আমি রাজি হইনি, কারণ এর জন্য আমি এখন অনুতপ্ত। ফর ইফ আই হ্যাড গন অন I might have finished the whole swim in less than 10 hours and 15 minutes, creating a new world record from both sides. তার মানে তিনি রাজি ছিলেন না তখন, কিন্তু তিনি যদি রাজি হতেন বা আমি যদি এগিয়ে যেতাম খাবার না খেয়ে, তবে আমি হয়তো 10 ঘন্টা 15 মিনিটের কম সময়ে পুরো সাঁতার শেষ করতে পারতাম। উভয় দিক থেকে এটি একটি নতুন বিশ্ব রেকর্ড তৈরি হতো। আচ্ছা, যদিও তিনি রেকর্ড করছিলেন বাট এই বিশ্ব রেকর্ডটা হয়নি, কারণ তিনি রাজি ছিলেন না খাবার ছাড়া কন্টিনিউ করতে। লাস্ট এফোর্ট, শেষ চেষ্টা। আফটার দ্য ফিড আই রিয়েলি গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোকস। মানে আফটার দ্য ফিড মানে খাবারের পরে, টিথ ইনটু দ্য স্ট্রোক পাওয়া মানে হচ্ছে আমি সত্যি আমার যে স্ট্রোক গুলা, সাঁতার কাটার জন্য আমরা যেই মুভমেন্টটা করি সেগুলোকে স্ট্রোক বলে, সেই স্ট্রোক গুলোকে আরো শক্তি বা সর্বশক্তি তিনি দিতে পারতেছিলেন সেই স্ট্রোক গুলাতে। আই ওয়াজ স্কুইজিং মাই বডি ফর দ্য লাস্ট ড্রপ অফ এনার্জি আই কুড গেট আউট অফ ইট। এর মানে হচ্ছে আমি আমার শরীর থেকে শেষ বিন্দু দিয়ে শক্তি বের করার জন্য চাপ দিচ্ছিলাম, অ্যান্ড এজড অন ইঞ্চ বাই ইঞ্চ, এবং ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে যাচ্ছিলাম। দ্য পিপল ইন দ্য মোটর বোট ওয়ার চিয়ারিং মি। মানে মোটর বোটে যারা ছিল তার সঙ্গীরা, সফর সঙ্গী, তারা
তারা তাদেরকে কি করতেছিল, উৎসাহ করতেছিল, উৎসাহ দিচ্ছিল। আই স দ্য ফ্ল্যাশ অন দ্য কেন শোর ভেরি ক্লিয়ারলি। আবারও তিনি ওই কেন্টের তীরে ঝলকানি খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিলেন। আই রিয়েলাইজড আই ওয়াজ ভেরি ক্লোজ। তিনি বুঝতে পারলেন যে তিনি খুব কাছাকাছি ছিলেন। আই কুড সি দ্য রেকর্ড লাইক দ্য প্রোভার্বিয়াল ক্যারেট। এর মানে হচ্ছে তিনি রেকর্ডটি দেখতে পাচ্ছেন তার চোখের সামনে, প্রবাদ তুল্য গাজরের মতো, মানে তার চোখের সামনে ঝুলতেছে গাজরটা এরকম অবস্থায়। ড্যাংলিং বিফোর মাই সোয়েলেন আইস, তার মানে তোর ফুলে ওঠার চোখের সামনে গাজর ঝুলতেছে, এরকম একটা প্রবাদ আছে ইংলিশে। সো এই প্রবাদটা দিয়ে বোঝাচ্ছেন যে তার রেকর্ডটা তার খুবই কাছাকাছি, খুবই সামনে। আই কেপ্ট পুলিং মাইসেলফ অন, মানে হচ্ছে আমি নিজেকে আরো একটু করে এগিয়ে যাচ্ছিলাম। লিটল মোর, জাস্ট এ লিটল মোর, আরো একটু। দ্য মোমেন্টাম ওয়াজ বিল্ডিং আপ, মানে হচ্ছে গতিটা আস্তে আস্তে বাড়ছিল। দেন আই ফেল্ট রক্স, মানে হচ্ছে তখন আমি পায়ের নিচে শিলা অনুভব করলাম। শার্প অ্যান্ড ক্রেগি, শার্প মানে তীক্ষ্ণ এবং ক্রেগি মানে হচ্ছে খাদযুক্ত। দেন এ বিগ রক অ্যাপিয়ার্ড বিফোর মি, তার মানে এরপরে আমার সামনে একটি বড় শিলা দেখা দিল, বা বড় একটা পাথর আমার সামনে চলে আসলো। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট, মানে এবং এটি ছিল দ্য শোর, এটি ছিল তীর। দ্য টাইম 4:35 AM GMT, সময় ছিল 4:35 AM, মানে সকালবেলা GMT। আই হ্যাড ব্রোকেন দ্য ওয়ার্ল্ড রেকর্ড বাই 15 মিনিটস, মানে 15 মিনিটের ব্যবধানে বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন, মানে তিনি বিশ্ব রেকর্ড যেটা ছিল তার 15 মিনিট আগেই শেষ করেছিলেন। আই থ্যাঙ্কড গড ফর ফুলফিলিং মাই লাইফস অ্যাম্বিশন, আমি আমার জীবনের লক্ষ্য পূরণের জন্য ঈশ্বরকে বা ভগবানকে বা আল্লাহকে ধন্যবাদ জানালাম। দেন আই রিমেম্বার্ড মাই প্যারেন্টস, এবং আমি তারপরে আমার বাবা মাকে মনে করলাম, বা তাদেরকে আমি মানে প্রার্থনা করলাম তাদের জন্য। আই হ্যাড নট ফেল মাই কান্ট্রি, আমি আমার দেশকে ব্যর্থ করিনি। তো এই ছিল মোটামুটি গল্পটা, খুব ইন্সপায়ারিং একটা স্টোরি অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম।